people single takbir দিবা আমি বলবো লিল্লাহি তাকবীর you just have to say আল্লাহু আকবার দেখা যাক কার গায়ের জোর কত বেশি সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন সরি আজকে আমার সিঙ্গেল ভাইরা বলতে গেলে 85 নাম্বার পেয়ে পাস করেছে ঠিক কিনা বলো আর কোনো ভাগাভাগি নেই এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব তাকবীর শেষ নির্দিষ্ট সূরা থেকে তাফসীর হবে এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব দেখা যাক গায়ে জোর আছে কিনা সবাই মিলে আর কোনো ভাগাভাগি নেই সবাই মিলে একটা কাশি দেন দেখি আচ্ছা লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো ইটস অ্যাবসলিউটলি রং সংসদে জালো রাইট কে ভাই বলেছেন ভাইজান আমার রাইট সংসদে জালো লেটস ট্রাই টুগেদার अगेन আমরা আবারও সুযোগ দিচ্ছি আমি বলবো আল কোরআনের আলো ইউ হ্যাভ টু সে সংসদে জালো নট ঘরে ঘরে জালো সবাই রেডি আছেন প্রিয় ভাইরা আমার দেখা যাক নওগাঁর মানুষের গায়ের জোর কত বেশি আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে নওগাঁবাসী যেখানে সাপাহারবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন আজ আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো বামে কথার আওয়াজ আসছে এটা ঠিক না কিন্তু হ্যাঁ না 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 ও করা যাবে না এমনি চুপ হয়ে যাবে ওরা যুবক তো ওদের মধ্যে খালি ভালোবাসা আবেগ ওদের ভালোবাসাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে ওরা না থাকলে স্বৈরাচার দেশ ছাড়তে পারতো না দে আর ভেরি স্ট্রং they are very powerful and they are very very energetic ওদেরকে ধমক দিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে হবে কথা ঠিক আছে কিনা বলেন তো তোমরা কথা বলো না আচ্ছা একদম চুপচাপ থাকো আমাকে শোনো সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইনফিতার এবার নওগাঁবাসীর পালা সূরাটার নাম সূরাতুল কে রে ভাই এটা কারা রে ভাই কথা বলেছে না কেন রে এভাবে কথা বললে তো ওয়াজ হয় না আমি তো জীবনেও নওগাঁ এরকম মরা মানুষ দেখি নাই রে বা ইনকা করলে হবি রে বা বলেন সবাই সূরাতুল ইনফিতার আরেকবার সূরাতুল এবার সাউন্ডটা এসেছে আমি শুরু করছি তাফসীর এই সূরাটা নাজিল হওয়ার পর্ব কোথায় নাজিল হয়েছে এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা নওগাঁবাসী বলেন সবাই মাদানী সূরা না মাক্কি সূরা এই তো এবার সাউন্ড আই গট দ্য রাইট সাউন্ড এই সাউন্ড থাকতে হবে আরে নওগাঁর মানুষ কেউ কাপুরুষের বাচ্চা নয় সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে সাউন্ড দিবেন নিয়ে একটা কথা যেন বাদ না যায় এই সূরার রুকু সংখ্যা হচ্ছে একটা বলেন সবাই কয়টা আর একটু জোরে কয়টা এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 19টা বলেন সবাই কয়টা 19টা তাহলে আমরা লাস্ট একটু আপডেট জেনে নেই এই সূরা সম্পর্কে আমরা সর্বমোট 5 থেকে 6টা আয়াত হয়তো বা তাফসীর করা পসিবল হবে আমরা শুরুতেই সূরার কিছু বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলতে চাই প্রথম কথা প্রত্যেকটা সূরার একটা আলোচ্য বিষয় থাকে নির্দিষ্ট বিষয় যে বিষয় নিয়ে আল্লাহ তাআলা মেসেজ দেন যে বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেন সূরা ইনফিতারের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য রিয়েলিটি অফ দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিনটা কেমন হবে কিয়ামতটা সংগঠিত কেমন করে হবে কিয়ামতের দিনের চিত্র কেমন হবে মানুষগুলো কি করবে মানুষ কবর থেকে উঠে কি চিন্তা করবে এর প্রত্যেকটা কথা সূরা ইনফিতারে নাজিল করে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলতে হবে সবাই তিনি কে দিস ওয়াজ দ্য সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার এটা হচ্ছে সূরা ইনফিতারের আলোচ্য বিষয় সেকেন্ড পার্ট হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস সূরা এই সূরাটা কেন নাজিল হয়েছে কি উদ্দেশ্যে নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কেন নাজিল হয়েছিল এটা আমি এখন সবাইকে জানাতে চাই কাফেররা যখন পরিপূর্ণ দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল অনেক মুসলমানরাও দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গিয়েছিল দুনিয়া 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 চাই আরো চাই আরো চাই অনেক কাফেররা দুনিয়ার প্রতি এত আসক্ত ছিল ইসলাম তারা গ্রহণ করতেই চাইতো না অনেক মুসলমান তারা দুনিয়ার প্রতি এত পাগল হয়ে গেছে তারা পরকালকে ভুলে গিয়েছিল তাদের সবাইকে পরকাল স্মরণ করাবার জন্য কিয়ামত স্মরণ করাবার জন্য এই সূরা
সুরাটা নাজিল